হ্যালো বন্ধুরা, বামস কিচেনে আমি আজকে একটা চিকেনের রেসিপি বানাচ্ছি। আর এটা একটা কষা চিকেনের রেসিপি, মানে রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে। ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু পরোটার সাথে বেশি ভালো লাগে। তো আমি চিকেনটা এখানে রেডি করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা বাটিতে তুলে নিয়েছি। আর তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমার 1 কেজি পরিমাণ মাংস, সেজন্য আমি মোটামুটি 200 গ্রাম মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এর সাথে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো রসুন বাটা। আর এর সাথে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। এখন আমি দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটু বেশ ঝাল ঝাল হবে সেজন্য আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে। আর এখন দিচ্ছি একটা টমেটো কুচি। এবার আরও এর সাথে অন্যান্য মশলাগুলো কিন্তু আমি একেবারেই দিয়ে নেব। অ্যাকচুয়ালি এটা আমি হাতে মাখা করে আর কি বানাবো, সেই জন্য একেবারেই সব কিছু দিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এর সাথে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আমার এখানে ছোটো চামচ, সেজন্য আমি একটু 2-3 বারে দিতে হলো। আর দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা বড় চামচের এই 1 চামচ হবে। আর আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে একটু বেশি গোলমরিচ গুঁড়ো। আর এর সাথে আমি অ্যাড করছি সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলই দেবেন আপনারা, কারণ এই চিকেন রেসিপিটাতে সর্ষের তেলই বেশি ভালো লাগে। তো এবার কিন্তু আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। হাতে মাখিয়ে নিলে কিন্তু, মানে হাতে মাখিয়ে এইভাবে যদি চিকেন রান্না হয়, এটা দারুণ লাগে খেতে। মাঝে মাঝে আমি এই পদ্ধতিতে চিকেন বানাই, আর সেটা কিন্তু সত্যি খুব ভালো হয় খেতে। তোমার মাখানো প্রায় কমপ্লিট। ভালো করেই কিন্তু মাখিয়ে নিতে হবে, হ্যাঁ। তারপর এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। এই যে আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর আধ ঘন্টা ম্যারিনেট করে রাখার ফলে কিন্তু মশলাটাও অনেকটা ভিতরে ঢুকে গেছে মাংসের ভিতরে। তো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। মানে গ্যাসটা আগে অন করে নিয়েছিলাম, তো কড়াইটা গরম হয়ে গেছে। আর তেলটা দেওয়ার পরে তেলটাও এখন গরম হয়ে গেছে। তো এবার মাখিয়ে রাখা মশলা মাখিয়ে রাখা মাংসটা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এবার এমনি দেখতে দারুণ লাগছে, মশলা মাখানোর পরে মাংসটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। তো যাই হোক, দিয়ে দিলাম সমস্ত মাংসটাই কড়াইতে, মানে গরম তেলের উপরে। আমি কিন্তু এখানেও সর্ষের তেলই দিয়েছি। মাটির হাঁড়িতে যে হান্ডি চিকেন হয় বা হান্ডি মাটন হয়, সেটা কিন্তু প্রায় এই প্রসেসেই আর কি করা হয়। তো আমার আজকে কড়াইতেই করতে ইচ্ছে হলো, আর যেহেতু এখানে মাটির হাঁড়ির অপশানও নেই, সেজন্য একটু কড়াইতেই বানাচ্ছি। তো এখন কিন্তু খুব ভালো করে আমি এই মাংসটা কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ আর কি নাড়াচাড়া করলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর আস্তে আস্তে কিন্তু এই মাংসটা সেদ্ধ হয়ে আসবে। প্রথমে কিন্তু একটু হাই ফ্লেমেই মাংসটা কি কষিয়ে নিতে হবে, তারপরে আস্তে করে দিলেই হবে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর আস্তে আস্তে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আর মশলাগুলো বেশ ভালোভাবে কিন্তু মাংসের সাথে আর কি মানে ভাজা হয়ে যাচ্ছে। মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট এরকমভাবে কিন্তু কষিয়ে নেবো। আর কষাতে কষাতে একটা তেল উঠে আসে, যতক্ষণ না ওই তেলটা উঠে আসবে ততক্ষণ কিন্তু আমি নাড়িয়েই যাব। তো নাড়া দিতে দিতে দেখবেন একটা তেলটা ছেড়ে যাবে। এই যে এখন আমার তেলটা কিন্তু ছেড়ে এসছে, মানে মাংসটা এখন ভালোভাবেই কষা হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। যে বাটিটাতে আর কি মাংসটা মাখিয়েছিলাম, ওই বাটিটা ধুয়ে কিন্তু জল দিয়ে দেবো। তো ওই মাংস যেটাতে আর কি মাখিয়েছিলাম সেই বাটিতে অনেক মশলা লেগেছিলো, তো সেই জলটাই সেটা ধুয়েই কিন্তু জলটা অ্যাড করে দিলাম। আর খুব বেশি পরিমাণ কিন্তু আমি জল দিইনি, কারণ এই জলটাকে আমাকে আবার শুকিয়ে নিতে হবে, কারণ আমি এটা কষা কষাই আর কি করবো মাংসটা আজকে।
পরোটার সাথে খাওয়ার জন্যে। এবার একটু চাপা দিয়ে দেবো যাতে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাংসটা মোটামুটি সেদ্ধ কিন্তু হয়েই গেছে, আর কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখবো যাতে ভালোভাবে আরও ভালোভাবে সেদ্ধ হয় ব্যাপারটা। তো দেখুন চাপা দেওয়ার ফলে কিন্তু মনে হচ্ছে অনেক জল বেরিয়ে গেছে। এটা মাংসের ভেতর থেকে একটু জল ছেড়েছে। তো এবার এই জলটা আমি একদমই শুকিয়ে নেবো, আর শুকিয়ে নিলে কিন্তু আমার মাংস রেডি হয়ে যাবে। তো এখন আমি গড়গড় করে ফুটতে দিয়েছি, মানে ফ্লেমটা অনেক হাই করে দিয়েছি যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে আসে। দেখুন জলটা শুকিয়ে গিয়েছে কিন্তু একদমই, আর এর থেকে আমি আর ঝোলটা কমাবো না। সেই জন্যে এই অবস্থাতেই আর কি গ্যাসটা আমি অফ করব, কিন্তু তার আগে অ্যাড করব গরম মশলা পাউডার দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণ, আর দেব ধনে পাতা, আর গরম মশলা ধনে পাতা দিয়ে সামান্য নাড়িয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। তো আর বেশিক্ষণ কিন্তু রাখবো না। গরম মশলা দেওয়ার পরে আর ধনে পাতা দেওয়ার পরে না বেশিক্ষণ আঁচে বসিয়ে রাখার দরকার হয় না। তার কারণ হচ্ছে বেশিক্ষণ আবার ফোটালে বা বেশিক্ষণ গ্যাসের উপর রেখে দিলে তখন ওই ধনে পাতা আর গরম মশলার ফ্লেভারটা চলে যায়। সেই জন্য সবার শেষে অ্যাড করি আমি, আর কিছুক্ষণ পরেই কিন্তু গ্যাসটা অফ করে দিই। দেখুন কালারটা কি সুন্দর এসছে, আর আমি কিন্তু কাঁচা লঙ্কায় রান্না করেছি তাও এত সুন্দর কালার এসছে, আর শুকনো লঙ্কা দিলে তো আর দেখতেই হতো না, মানে একদম টকটকে কালার এসে যেত। তো যাই হোক আমার কিন্তু রান্নাটা রেডি, আর এই রেসিপিটা আপনারা ফলো করে আপনারা বাড়িতে বানাতেই পারেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতেই পারেন যে এটা কেমন খেতে হয়েছিল। তো অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকে আমি পরোটার সাথে এটা খাবো, তো রেডি করে নিয়েছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে টাটা। আবার অন্য রেসিপি নিয়ে অন্যদিন চলে আসবো।